এটা উট পাখি, উট পাখি। বান্ধব করুন রয়্যাল বেঙ্গল টাইগার। ওই বাঘ মামা, ওই হ্যাঁ ওই বাঘ। হ্যাঁ গাছ লাগাই খাওয়া দিছে রে এই কি বেটারা যদি সারা পাইতো। তোকে আটকাই দিচ্ছে ওই দেখো দুইটা কম জায়গা করছে, কি সুন্দর একটা লাল একটা ওই ইতে ঘুমাই রয়েছে। ও খাওয়ান দিতেছে মানুষ এ এখন অনেকগুলো দেখছো। বলে না সেকালে বাঘ বলছি বাঘে কি করে মানুষ খায় মানুষ। বাঘ আবু তোমার সামনে ওটা কি বাঘ? হ্যাঁ ওই বাঘ দেখাই দাও, রাইসা বাঘ দেখাই দাও, ওই আদি দেখাই দাও। হ্যাঁ হ্যাঁ তাকাও এদিক ফিরে, দুইজন তাকাও। হ্যাঁ রাফি এদিক তাকা, রাফি দেখি। হ্যাঁ এদিক তাকা, রাইছে আছে একটা সিংহের খাঁচা। একটা জিনিস বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আমরা জাতীয় চিড়িয়াখানার যেও এই যে এরকম সিংহকে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাই না, ওই প্রায় সময় যা দেখি যে ঘুমায় রয়েছে। তো এইখানে এসে এই জিনিসটা ভালো লাগছে, একটা সিংহ আর একটা সিংহী দুইটাই অ্যাক্টিভ অবস্থায় আছে, হাঁটাহাঁটি করতেছে, দেখতে ভালো লাগে। আমরা সিংহ দেখা শেষ করে এখন চলে আসছি বাঘ দেখার জন্য। আর একটা মজার জিনিস হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু টোটাল 18টা বাঘ আছে, এর ভিতরে 5টা হচ্ছে সাদা বাঘ আর বাকি বাঘগুলো যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো জাতীয় চিড়িয়াখানার থেকে এখানে বাঘ সংখ্যা কিন্তু অনেক বেশি। এইদিকে বাঘের খাঁচা, পাশাপাশি এই পাশেও কিন্তু বাঘের খাঁচা আছে। এবং একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে বাঘগুলো হাঁটাহাঁটি করার জন্য উপর দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া আছে। এই যে এখানে সাদা বাঘটা হাঁটাহাঁটি করতেছে, পাশে এইদিকে এই যে দেখেন এই খাঁচার ভিতরে ও সাদা বাঘ আছে, ওই যে ওইখানে একটা বাঘ হাঁটাহাঁটি করতেছে। এবং এক খাঁচা থেকে ওরা আরেক খাঁচা যেতে পারে, রাস্তা তৈরি করে দেওয়া আছে, যে রাস্তা দিয়ে এইটার ভিতর দিয়ে এখান দিয়ে যায়। এই যে দেখেন সাদা বাঘটা উপর দিকে উঠতেছে। এই যে হাঁটাহাঁটির জন্য যে রাস্তাটা তৈরি করে দেওয়া আছে এটা কিন্তু জোস একটা আইডিয়া। আমার কাছে এই জিনিসটা এখানে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি।